সুপ্রিয় শিক্ষার্থী সকলে অনেক অনেক ভালো আছো এবং আশা করি অনেক অনেক পড়ালেখা করছো। তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে কাইন্ডলি জানাবে। আমি সে অনুপাতে কিন্তু তোমাদের জন্য ব্যবস্থা করব। ঠিকঠাক তোমরা শুনতে পাচ্ছ কিনা প্লিজ আমাকে একটু তোমরা জানিয়ে দাও। তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানিয়ে দাও তোমরা প্লিজ। তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? আমাদের ভয়েস চেঞ্জ আজকে দ্বিতীয় ক্লাস নেওয়ার কথা ছিল, আজকে আমরা সেই দ্বিতীয় ক্লাসে চলে আসছি। তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, সব ঠিক আছে কিনা একটু জানিয়ে ফেলো দ্রুত, তাহলে আমরা ক্লাসের ভিতরে চলে যাব খুব দ্রুতই। হ্যাঁ, তোমরা একটু দেখো ঠিক করে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে ফেলো প্রিয় শিক্ষার্থী। তারপর তোমরা পড়ালেখা আশা করি অনেক সুন্দর চালিয়ে যাচ্ছ। এই তো অনেকে জয়েন করে গিয়েছে। আমরা খুব দ্রুত, বোর্ডের মধ্যে ফোকাস হচ্ছে বেশি লাইটের, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে যেহেতু সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা, বোর্ডের ভিতরে ফোকাসটা একটু বেশি হয়ে গেছে না? ওকে, বোর্ডের ভিতরে যদি ফোকাসটা বেশি হয়ে যায়, হোয়াট শুড উই ডু? আমরা কী করতে পারি দেখা যাক। এবার কি অবস্থা দেখো তো, এবার কি অবস্থা তোমাদের একটু দেখো তো। এবার ঠিক আছে দেখো তো। এবার কি অবস্থা দেখো তো, এবার কি অবস্থা দেখো তো। ও হো হো, অনেক শব্দ শোনা যাচ্ছে, শব্দ কমিয়ে দিচ্ছি, নো প্রবলেম। শব্দ কমে গিয়েছে। এবার তোমরা ঝটপট একটা ভয়েস চেঞ্জ 2 নাম্বার ক্লাস আছে, এই ক্লাসটা এখন একটা ভয়েস চেঞ্জ দিচ্ছি, এটা তোমরা করো। শব্দ কমে গিয়েছে, এবার তোমরা ঝটপট একটা ভয়েস চেঞ্জ 2 নাম্বার ক্লাস আছে, এই ক্লাসটা এখন একটা ভয়েস চেঞ্জ দিচ্ছি, এটা তোমরা করো। এটা হচ্ছে অ্যাক্টিভ, এটার প্যাসিভ করো তো। এটা অ্যাক্টিভ আছে, এটা একটু প্যাসিভ করতে হবে প্লিজ। এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা প্যাসিভ করো তো স্যার আপনার। ওকে, এবার ঠিক আছে কিনা দেখো তো। হি অ্যানয়েড মি, হি অ্যানয়েড মি, এটা একটু দেখো তো কি হয়। আর কোনো রিপিট হবে না, এবার দেখো ঠিক আছে। এবার সূর্য হালদার একটা অ্যান্সার করেছে। ওকে, রিপন ভৌমিক, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। লোকমান হাকিম, আই ওয়াজ অ্যানয়েড বাই হিম লিখেছে। আচ্ছা, মাত্র 91 জন আছে ভয়েস চেঞ্জের ক্লাসে দেখা যাচ্ছে। এই তো সোনার ছেলেরা এসে গেছে। হাসান মাহমুদ,
মাহমুদ তোমার অ্যান্সার হয়েছে, জান্নাতুল তোমার অ্যান্সার হয়েছে, তারপর হচ্ছে সাদিয়ার অ্যান্সার হয়নি, মিশুর অ্যান্সার হয়েছে, আনোয়ারের অ্যান্সার হয়নি। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, এই অ্যানোয়েড মি, এইটা তারপর মির সাবজেক্ট কি আই, যেহেতু এটা ভার্বের 2 নাম্বার ফর্ম আছে অর্থাৎ পাস্ট টেন্স আছে, পাস্টে অক্সিলারি কি হয়, পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি হয় ওয়াজ বা ওয়ার, রাইট? যেহেতু আই আছে সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমার কি হবে, ওয়াজ, আই ওয়াজ, তারপর সাবজেক্ট দিলাম টেন্স অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী কি দিলাম, অক্সিলারি ভার্ব দিলাম। এবার অ্যানোয়েডের ভিতরি কি, অ্যানোয়েড, আই ওয়াজ অ্যানোয়েড। এখন দেখো উইথ হিম, এখন অ্যানোয়েডের পরে কি হয়, উইথ হয়, রাইট? কারোর সাথে তুমি রাগ করেছো, এই জন্য এটা কি হবে, উইথ হবে। সো বি কেয়ারফুল। বিগত বিসিএসে এই প্রিপোজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু একটা ভয়েস চেঞ্জ এসেছিল। সো প্রিপোজিশনের উপর যখন দেখবা খুব সহজ একটা এসছে, তখন বুঝবা ইউ নিড টু ফোকাস অন প্রিপোজিশন, স্পেশালি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে সেইগুলো এখানে বেশি ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো আশা করি? ভেরি গুড। অ্যানোয়েড উইথ সামওয়ান, অ্যানোয়েড উইথ সামওয়ান, অ্যানোয়েড উইথ সামওয়ান, বুঝতে পারছো? ভেরি গুড। তারপরটা দেখো, একই নিয়মে করছি। দ্য বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড হিম, তাকে কি করেছিল, মুগ্ধ করেছিল, মার্ভেলড, এইটা হচ্ছে ভার্ব, ওকে? এইটা হচ্ছে কি, ভার্ব। এবার তুমি একটু করো তো, এবার তুমি একটু করে ফেলো তো দেখি। সূর্য হালদার, গুড, ভেরি গুড সূর্য হালদার, খুবই ভালো খবর। তাহলে দ্য বিউটি অফ দ্য গার্ল, দ্য বিউটি অফ দ্য গার্ল, মেয়েটার সৌন্দর্য, সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব V2, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে মেয়েটার সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল, কাকে মুগ্ধ করেছিল, তাকে মুগ্ধ করেছিল। তাহলে ভার্বকে আমরা ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন করি, যে উত্তর পাই সেটাকে কি বলে, অবজেক্ট বলে। তাহলে প্যাসিভ ভয়েসে অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট। তাহলে হিম যদি অবজেক্ট হয়, এটার সাবজেক্ট কি হয়, তাহলে এটার সাবজেক্ট হয় হি। তাহলে আমরা এটার প্যাসিভ ভয়েস করছি, হ্যাঁ, হি। যেহেতু মার্ভেলড V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি কে, অজ বা ওয়ার। যেহেতু হি একজন সিঙ্গুলার, এই জন্য এখানে ওয়ার না বসে অজ হবে, ওকে? এখন প্যাসিভ করার যে নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স এবং নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব বসালাম। বসানোর পরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। হি ওয়াজ MARVELED, মার্ভেলড। হি ওয়াজ মার্ভেলড, এরপরে কি হয়, অ্যাট হয়, অ্যাট দ্য বিউটি,
অফ দ্য গার্ল। বুঝেছো? এইটা হচ্ছে জায়গা। কিন্তু এই পর্যন্ত সবার ক্লিয়ার আছি? যারা একটু দুর্বল আছি, সুপ্রিয় শিক্ষার্থী, যারা একটু দুর্বল আছি তারা দেখো মার্ভেল অ্যাট অর্থাৎ চমৎকার মানে চমকিত হওয়া বা অনেক বেশি আশ্চর্য হওয়া, হ্যাঁ, অনেক বেশি চমৎকৃত হওয়া। হ্যাঁ, আমার যেসব শিক্ষার্থী একটু দুর্বল আছি তাদের প্রতি রিকোয়েস্ট করছি, তোমরা একটু বলো। আমার যেসব শিক্ষার্থী একটু দুর্বল আছো তারা যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো, ইয়েস স্যার বুঝতে পেরেছি, তাহলে আমি পরবর্তীটায় চলে যাব। আতঙ্ক লেখিকাকে আঁকড়ে ধরেছিল। আতঙ্ক লেখিকাকে, স্যার আরেকবার বুঝান। ওকে, একই নিয়মে বুঝাচ্ছি ফারজানা। বি অ্যাটেন্টিভ, ওকে, লিসেন টু মি কেয়ারফুলি। ভালো আছি, অনেক ভালো আছি। তোমরা সবাই আশা করি ভালো আছো। স্যার অ্যাট কেন হলো? ভেরি গুড কোশ্চেন। অ্যাট হলো, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মার্ভেল অ্যাট মানে কোনো একটা কিছুর প্রতি আমরা চমৎকৃত হওয়া, অনেক বেশি চমৎকৃত হই কোনো কিছুর প্রতি, তখন আমরা মার্ভেল অ্যাট ব্যবহার করা হবে। বুঝতে পেরেছো? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অর্থ অনুযায়ী মুখস্থ করতে হয়, ওকে, এবং ব্যবহার অনুযায়ী বুঝে নিতে হয়। বিসিএস, ব্যাংক, যে কোনো চাকরির পরীক্ষায় ভয়েস চেঞ্জ থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। তাহলে তোমাদের ভয়েস চেঞ্জে আমি 7 স্টার দিয়েছিলাম। কাদের? 7 স্টারের মধ্যে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? ইন্টারোগেটিভ। আর কি ছিল? ইম্পারেটিভ। ইম্পারেটিভ, এই দুটো হচ্ছে 7 স্টার, ওকে। আর 3 স্টারের মধ্যে থাকবে কে? 3 স্টারের মধ্যে থাকবে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলোতে থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুঝতে পেরেছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে কোয়াসি প্যাসিভ, ওকে, তারপর হচ্ছে কোগনেট, ঠিক আছে, কোগনেট। তারপরে হচ্ছে তোমার প্রিপোজিশন কোয়াসি প্যাসিভ, কোগনেট, হ্যাঁ, ডাবল অবজেক্ট। এই যে এগুলো হচ্ছে 3 স্টার। এগুলো কি 3 স্টার মানে ইম্পর্টেন্সের দিক দিয়ে তোমরা পড়বা, হ্যাঁ। যে কোনো একটা বই নিলে সেই বই থেকে তোমরা এগুলো অবশ্যই প্রতিটা উদাহরণ সুন্দর করে পড়ে নিবে। একদম সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 7 স্টার দিয়েছি ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে। তারপর 3 স্টারের মধ্যে কে কে থাকবে? এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত যে বাক্যগুলোর কথা বলছি এগুলো। তারপরে কোয়াসি প্যাসিভ নামে একটা জিনিস আছে সেইটা, কোগনেট নামে একটা জিনিস আছে সেইটা, আর একটা আছে ডাবল অবজেক্টস থাকবে যেগুলোতে, সেইগুলো। এগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। সো এগুলো যেন আমাদের কোনো মতে কখনোই বাদ না যায়। এখন দেখো, কে যেন বুঝতে পারোনি তাকে বলছি। প্রথমে দেখো সাবজেক্ট,
ভার্ব। ভার্ব কি? ভার্বের 2 নাম্বার না? 2 নাম্বার মানে কি? পাস্ট। ওকে, গুড। তারপরে প্যানিক সিজড দ্য রাইটার, আতঙ্ক লেখককে কি করছিল? আঁকড়ে ধরেছিল বা গ্রাস করেছিল। ওকে, গুড। এখন দেখো, দ্য রাইটার যেহেতু অবজেক্ট, প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করে দেব। দ্য রাইটার, দ্য রাইটারই হবে, দ্য রাইটার। ওকে, লেখক। এখন এইটা যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সে অজ এবং ওয়ার এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই দুটো হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। ওকে, অজ এবং ওয়ার এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে দেখো, দ্য রাইটার কি? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে অজ হয়, এই জন্য আমরা এখানে অজ দেব, দ্য রাইটার অজ। এরপর মূল ভার্ব কি? সিজড, 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 সিজ, সিজড, সিজড। তাহলে এটার ভার্বের 3 নাম্বার, এই যে ভার্বের 3 নাম্বার দিয়ে দিলাম এটা। হ্যাঁ, এটার ভার্বের 2 আর 3 একই ফর্ম। দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক, আতঙ্কগ্রস্ত হলো। লেখিকা আতঙ্কগ্রস্ত হয়েছিলেন, লেখিকা আতঙ্কগ্রস্ত হয়েছিলেন। এই দেখো, সিজড উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই যে সিজড উইথ হচ্ছে কোনো কিছু দ্বারা একদম অধিকৃত হয়ে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, রকিবুল ইসলাম খুব সুন্দর একটা নোট দিছে, তোমরা রকিবুলের এই নোটটা দেখতে পারো। অ্যানয় বিরক্ত করা, চাম আনন্দিত করা, তারপর ডিসপ্লিস অসন্তুষ্ট করা, ডিসস্যাটিসফাই অসন্তুষ্ট করা, মার্ভেল চমৎকার চমৎকৃত করা, প্লিজ দয়া করা দয়া করে, তারপর হচ্ছে শক, স্টান, সারপ্রাইজ, ভেক্স ইত্যাদি। এরপরে ব্যক্তি বোঝালে উইথ হয়, এবং কন্ডাক্ট আচরণ এগুলো বোঝালে সাধারণত কি হয়? অ্যাট হয়। কারণ আগেই আমরা বলেছিলাম ব্যক্তির সাথে সাধারণত কি হয়? উইথ হয়। ব্যক্তির সাথে সাধারণত কি হয় বলো? ব্যক্তির সাথে সাধারণত কি হয়? বাই দিচ্ছি আমরা না? তাহলে এই প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জানলে তোমার ভালো হবে। উইথ কেন স্যার? দিস ইজ কল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্যার। এই জন্য এখানে উইথ হবে, কারণ সিজড উইথ। এখন দেখো, এটা বোঝারও অনেক কিছু আছে আমি মনে করি। কেমন? যেমন মনে করো তুমি কিসের দ্বারা সিজড? ওকে, প্যানিকের দ্বারা সিক্সড। তাহলে আমরা যখন দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয়া, দ্বারা দিয়া কর্তৃক, এগুলো কি তৃতীয়া বিভক্তি না? তৃতীয়া বিভক্তি। এটার 2টা ইংলিশ বলছিলাম, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে বাই। সাধারণত বাই হচ্ছে ব্যক্তির দ্বারা হয়। কিসের দ্বারা? ব্যক্তির দ্বারা। আর উইথ হচ্ছে বস্তুর দ্বারা। তাহলে দেখো, প্যানিক কি বস্তু না ব্যক্তি? প্যানিক কি বলো? প্যানিক হচ্ছে বস্তু। তোমার একটা, এটা তো প্যানিক দিয়ে তো বস্তু বোঝাচ্ছে না, এই জন্য এখানে তোমার কি হবে? বাই না হয়ে উইথ হবে। এইটা কিছুটা বোঝা যায়। ওকে, এই। আর ওই যে তোমার কন্ডাক্ট, কারো আচরণ, কারো বিহেভিয়ার, হ্যাঁ, এগুলো নিয়ে যদি তুমি মনে বিরক্ত থাকো তখন কি হয়? অ্যাট হয়। স্যার হোয়াই উইথ, হোয়াই নট বাই? আশা করি শেষে আমি বলে দিয়েছি। ওকে, শেষে আমি বলে দিয়েছি, কারণ সাধারণত ব্যক্তির জন্য কি হয়? দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে বাই হয়, বস্তুর দ্বারা হলে উইথ হয়। বুঝতে পেরেছ? আর যদি কোনো ফিলিং বা বিহেভিয়ার হয় তখন সাধারণত কি হয়? অ্যাট হয়।
এটার প্যাসিভ করো। দেখো তোমাকে যে আমি বললাম বাই দিলে ব্যক্তি হবে আর বস্তু হলে উইথ হবে, এই নিয়ম কিন্তু আবার এখানে খাটবে না, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। ব্যক্তির সাথে বোঝাতে উইথ বসে, হ্যাঁ অনেকটা অনেকটা, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু ব্যক্তির সাথে কোনো কিছুই মানছে না। হ্যাঁ, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সুন্দর করে বুঝে বুঝে শিখে ফেলতে হবে। দেখেছো অনেকেই লিখেছো তোমরা দ্য বয় ওয়াজ নোন টু মি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টে কী করবো সাবজেক্ট দ্য বয়, যেহেতু ভি ওয়ান আছে তাহলে ভি ওয়ানে হচ্ছে অক্সিলারি কে কে, প্রেজেন্টে এম ইজ আর, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার হলে এরপর কি হয় ইজ হয়, দ্য বয় ইজ, তারপরে নো নিউ নোন, টু মি আমার কাছে পরিচিত। দেখো এখানে কিন্তু টু হয়েছে, যে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে, নন টু সামন বা সামবডি, অর্থাৎ কারোর সাথে পরিচিত হওয়া। এইসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের মুখস্থ করতে হবে। I hope you guys understand. Okay? I hope you guys understand. Okay, maybe you are thinking our Shaman sir is very gloomy, dull, you know, not the fun-making person or guy. It's completely a wrong idea regarding me, because I am a very fun-loving person and I used to make fun in my class. But you know, today my day was start with 5:50. When did I start my day today? 5:50 a.m. Okay, 5:50 a.m. and still now I am at my department. That means at my English department. Okay, and in between this, you know, 5:5 a.m. to now 10:24 p.m. In between this huge time, I had to perform a lot of duties, lot of responsibilities. Okay, a cadre officer is not confined in a particular job, you know. So 5:50 থেকে শুরু করে এখনো কিন্তু চলছে, বুঝতে পেরেছো? 5:50 থেকে শুরু হয়ে এখনো কিন্তু আমার দিন চলছে, এবং আমি ডিপার্টমেন্ট থেকে আমার বাসায় এখনো যেতে পারিনি, বুঝতে পেরেছো? এই জন্য আজকে খুবই বিধ্বস্ত লাগছে। তোমাদের স্যার লিটারেচারের স্টুডেন্ট কখনো আনরোমান্টিক হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক ধরেছো। তারপরও কিছু কিছু পাই, এদের আমি সনেট 18 পড়াই, এরা ঘুমায়, বুঝছো? নো স্যার, ইউ আর নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, থ্যাংক ইউ। দ্য বয়ের পরে এই যে রেহমান তুমি কি লিখেছো দেখো, দ্য বয়, এই বয়ের পরে তুমি অবজেক্টকে সাবজেক্ট করেছো, করার পরে তোমাকে একটা কি দিতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে, রাইট? একটা সাহায্যকারী ভার্ব দিতে হবে। ওকে, দ্য বয় ইজ নোন টু মি হবে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, নোন টু সামন মানে কারোর সাথে পরিচিত। এই যে উজ্জ্বল যেটা লিখেছো, যদি আমি ভুল না করে থাকি তাহলে তুমি ঠিক ধরেছো। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা এটা আমার মনে হয় বুঝতে পেরেছো। এবার দেখো
এবার গত ক্লাসে যারা ছিলে তারা একটু বলো তো আমাকে এগুলো করানো হয়েছে কিনা। ফ্যাক্টরেটিভ অবজেক্ট করানো হয়েছে কিনা একটু বলো তো আমাকে। ফ্যাক্টরেটিভ অবজেক্ট করানো হয়েছে। তারপর কোয়াসিপেসিভ, ফ্যাক্টরেটিভ, কোয়াসিপেসিভ, কোগনেট। এগুলো কি আমরা করেছি কিনা বলো তো একটু। ইয়াদুল জি করানো হয়েছে, ভেরি গুড, তাহলে তো খুবই সুন্দর। ইম্পারেটিভটা বাকি ছিল, আই থিঙ্ক ইম্পারেটিভটা বাকি ছিল, রাইট। আচ্ছা, ইম্পারেটিভের সবচেয়ে বেশি এটা পরীক্ষা আসে, এটা করো তো। ডু ইট। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় বা কিছু পোলাইট এক্সপ্রেশন দিয়ে শুরু হয়, কুড, উড, প্লিজ এগুলো দিয়ে শুরু হয়। ওকে, ইম্পারেটিভ। ফার্স্ট ক্লাস স্যার, ওকে, নেক্সট বিগত ক্লাসগুলো দেখে নাও। কোয়াসিপেসিভ হয়নি, কি বলে কোয়াসিপেসিভ হয়নি, আমার তো যতদূর মনে পড়ে ইম্পারেটিভ বাকি ছিল। ওকে, কোয়াসিপেসিভ বলে দিচ্ছি, ইম্পারেটিভটা করো। ইম্পারেটিভটা কিন্তু 7 স্টার। ইম্পারেটিভটা কি 7 স্টার। ইম্পারেটিভটা হচ্ছে 7 স্টার। লাইট অ্যাড বি ডান। ওকে, এইসব বাক্যে মনে রাখবা যদি ভার্ব দিয়ে শুরু হয় এসব বাক্যে লেট আনতে হয়। কি আনতে হয়? লেট। লেট ইট বি ডান। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা অল্প একটু মনোযোগ দিই। ডু ইট এর মানে কি? এটা করো, রাইট? এটা করো, তার মানে কি কাজটা কি করা হয়েছে বা কাজটা করছে না, সামনে হবে, রাইট? তাই এইসব ফিউচার নির্দেশক একটা ভাব আসে, দেখেছো? দ্যাটস ওয়াই এখানে তোমার এই যে প্রপোজাল লেট ইট বি ডান। ওকে, এই জন্য এখানে তোমার এই যে ফিউচারে যেমন বি ভার্ব হিসেবে কি আনতে হয়? বি। এখানে দেখো বি ভার্ব হিসেবে আমরা বি এনেছি এবং ডু এর ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান। ডু ডিড ডান, ডু ডিড ডান, এই জন্য ডান দিয়েছি। বুঝতে পেরেছো? গুড। তারপরে লেখো নেভার টেল এ লাই। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। এইটা কি হবে বলো? এইটা দুইটা করা যায়, হ্যাঁ, দুইভাবে করা যায়। আমি দুইভাবে করে দিচ্ছি। এই যে অবজেক্ট আলাই, এটাকে আমি কি করব? সাবজেক্ট। আ লাই সাবজেক্ট হয়েছে। এরপরে এই যে অ্যাডভার্ব নির্দেশক কিছু শব্দ থাকে, নেভার, এভার, অলওয়েজ, এগুলোকে এর পরেই নিয়ে আসতে হয়। আলাই, নেভার, তারপরে বি ভার্ব, এই যে বি ভার্ব, তারপরে টেল, টোল্ড, টোল্ড। আলাই নেভার বি টোল্ড, শেষ। তারপরে অন্যভাবে কি করা যায়? লেট দিয়ে করা যায়। লেট আ লাই নেভার, লেট লেট নেভার, লেট নেভার এ লাই, আ লাই বি টোল্ড। লেট নেভার এ লাই বি টোল্ড, এই দুভাবেই লেখা যায়। এই দুইটাই কিন্তু কি প্যাসিভ। দুভাবেই লেখা যাবে কিন্তু।
তারপর লেখো লাভ দ্য চিলড্রেন, লাভ দ্য চিলড্রেন, বাচ্চাদের ভালোবাসো, লাভ দ্য চিলড্রেন। তাহলে লাভ দ্য চিলড্রেন এটা করতে হবে আমাদের, দ্য চিলড্রেন দেখো শুড বি লাভড। দেখো এখানে শুড আনলাম কেন? কারণ এই বাক্যে একটা উচিত বোধ আছে, রাইট? এই বাক্যে একটা কি আছে? উচিত বোধ আছে, এই জন্য এখানে কিন্তু শুড বি আনা যায়। হ্যাঁ, বা দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন, চিলড্রেন লেট দ্য চিলড্রেন বি লাভড, এভাবেও করা যায়। বুঝতে পেরেছো? লেট দ্য চিলড্রেন বি লাভড এভাবেও করা যায়, কিন্তু এইসব বাক্যে সাধারণত উচিত বোধের জন্য একটা শুড নিয়ে আসে। আর তোমরা সবাই জানো মোডাল অক্সিলারি, শুড একটা মোডাল অক্সিলারি, এরপরে বি দিয়ে V3 দিয়ে কি করতে হয়? প্যাসিভ ভয়েস করতে হয়। এটা সেই নিয়মে করা হয়েছে। যেমন একটা অন্য ধরনের বাক্য শেখো তোমরা, যেমন আমরা বলি না অনেক সময় প্রিপেয়ার, প্রিপেয়ার ফর দ্য WORST, ওয়ার্স্ট। সবচেয়ে খারাপটার জন্য তুমি কি হও? প্রস্তুত হও। বলেছি এই যে দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, এটাকে তো তুমি লিখতে পারতা দ্য চিলড্রেন বি, লেট দ্য চিলড্রেন বি লাভড, চলো বাচ্চাদের ভালোবাসি, ঠিক না? এবং কিন্তু লাভ দ্য চিলড্রেন আসলে কি বেসিক্যালি কি আমাদের বাচ্চাদের ভালোবাসা উচিত না? দেখো এই উচিত একটা বোধ আছে, এই জন্য আমরা শুড এনেছি, বুঝেছো? এই জন্য বুঝতে পেরেছো আশা করি। ভেরি গুড। তারপরে এটা করো প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। দেখো এটা কিন্তু বিভিন্নভাবে করা যায়। এটা বলতে হবে তোমার বি প্রিপেয়ার, প্রিপেয়ার, বি প্রিপেয়ার ফর দ্য worst, be prepared for the worst, be prepared for the worst, বা এইখানে বি না দিয়ে দেওয়া যায় get, get prepared for the worst। একটু ব্যতিক্রম ধর্মী, বুঝছো? এই জন্য এগুলো পরীক্ষায় বেশি আসে। এইটা দুইভাবেই করা যায়। হ্যাঁ, গেট দিয়েও করা যায়, বি দিয়েও করা যায়। এই জন্য গেটের পরে সাধারণত কি হয়? ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, বুঝছো? ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, মনে থাকে জানো এটা, মনে থাকে জানো এটা। হ্যাঁ, তারপর দেখো প্লিজ যুক্ত শব্দ যদি থাকে, PLEAS, প্লিজ, দয়া করে, ডু দিস, প্লিজ ডু দিস, এটা একটু করবেন। এই প্লিজ থাকলে প্রথম বলে নেওয়া ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস, আপনাকে এটা করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এভাবে করবা। প্লিজ যুক্ত শব্দ থাকলে, বাক্য থাকলে এভাবে করবা। হ্যাঁ, প্লিজ যুক্ত শব্দ থাকলে তোমরা সাধারণত সেগুলোকে কি করবা? এভাবে করবা। বুঝতে পেরেছো? প্লিজ যুক্ত শব্দ থাকলে সেগুলোকে এভাবেই করার চেষ্টা করতে হবে আমাদের। ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস, তার মানে ইউ আর রিকোয়েস্টেড মানে কি? এই যে এই ইম্পারেটিভ সেন্টেন্স তো ইউটাই হচ্ছে অবজেক্ট, বুঝতে পেরেছো? সো এই জন্য ইউকে সাবজেক্ট হিসেবে নিয়ে এসে তারপরে ইউর পর অক্সিলারি হিসেবে কি যাবে? আর, তারপর রিকোয়েস্টেড V3 হচ্ছে রিকোয়েস্টেড, এই যে প্যাসিভ হয়ে গেছে টু ডু দিস, এই জন্য এরপরে কি করা হয়?
ইনফিনিটিভ করা হয়। বুঝতে পেরেছো আশা করি সোনামণিরা? বি কেন হয়েছে স্যার? ভালো কথা, কোথায় বি কেন হয়েছে বুঝতে পারলাম না। ও শুডের পর বি কেন হয়েছে, কেন? এই যে ভালো একটা প্রশ্ন করছে যে শুডের পরে আমরা কেন বি দিয়েছিলাম। আচ্ছা দেখো, তুমি বলো শুড কি? শুড শব্দের অর্থ কি? উচিত। শুড শব্দের অর্থ কি? উচিত। এখন তুমি প্যাসিভ করতে হলে কি করতে হয়? একটা অক্সিলারি ভার্ব আনতে হয় না? এই জন্য শুডের পরে একটা বি দিতে হয়, তারপরে ভার্বের 3 নাম্বার দিতে হয়। বুঝতে পেরেছো কেন বি দিয়েছি? কারণ প্যাসিভ করার নিয়মই হচ্ছে সাবজেক্টের পরে একটা কি দিতে হবে? তোমার অক্সিলারি ভার্ব দিতে হবে। ওকে, তাহলে মোডাল অক্সিলারি যদি থাকে, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, হ্যাঁ, এইগুলোর পরে যে সেই অক্সিলারিটা হয়। ওকে, এবং সেই অক্সিলারিটা হচ্ছে বি। দ্যাটস ওয়াই এখানে বি বসেছে। আশা করি এ পর্যন্ত তোমাদের হয়েছে। এ পর্যন্ত যদি তোমাদের হয়ে থাকে তাহলে আমি তোমাদের একটু কসি প্যাসিভটা একটু শেখাই, একটু কসি প্যাসিভটা একটু শিখিয়ে দেই। ওকে, কসি প্যাসিভটা একটু শিখিয়ে দেই। কসি প্যাসিভটা একটু আমরা শিখে নেব এবার। বুঝতে পেরেছো? আসো কসি প্যাসিভটা একটু শিখে নেই। কসি প্যাসিভ, কসি প্যাসিভ, কসি প্যাসিভ মানে হচ্ছে অনেকটাই প্যাসিভের মতো। কসি প্যাসিভ মানে কি? অনেকটাই প্যাসিভের মতো। যেমন তুমি লিখলা হানি, TASTES, টেস্ট সুইট, মধুর স্বাদ হয় মিষ্টি। দেখছো প্যাসিভের মতো ভার্ব আছে না? কিন্তু তো আসলে প্যাসিভ না। ঠিক আছে, প্যাসিভের মতো অর্থগত দিক থেকে প্যাসিভের মতো। ওকে, কিন্তু তোমার গঠনগতভাবে এটা প্যাসিভ না, এটাকে বলে কোয়াসি প্যাসিভ। ওকে, গুড। তাহলে এখানে দেখো, এখানে অবজেক্টটা কিন্তু এই হানি, আর অবজেক্টটাই সাবজেক্টই কিন্তু হানি, তাই এইটাকে বলা হয় হানি, TASTED, টেস্টেড সুইট, এভাবেও লেখা যায় আর এভাবেও লেখা যায়। হানি ইজ সুইট, অ্যাডজেক্টিভকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, ওয়েন, যখন, ইট ইজ টেস্টেড, যখন এটাকে টেস্ট করা হয়। বুঝতে পেরেছো? এটাকে বলে কোয়াসি প্যাসিভ। কেন? অর্থগত দিক দিয়ে বা কোয়ালিটির দিক দিয়ে প্যাসিভ, বাট গঠনগত দিক দিয়ে অ্যাক্টিভ। এই জন্য এটার নাম হয়েছে কোয়াসি প্যাসিভ। ভেরি গুড। এবার তোমাদের আমি এই ধরনের একটা উদাহরণ দিব, সেই উদাহরণটা তোমরা করবা। তোমরা করো। রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ, এটা কি হবে বলো তো? রাইস সেলস চিপ, এটা কি হবে বলো? হ্যাঁ, ঠিক বলেছো। এই যে তুমি ঠিক ধরেছো। কে তুমি? কে দেখি? হাসান, ঠিক ধরেছো। থ্যাংক ইউ হাসান। কারণ দেখো এখানে একটা অক্সিলারি ভার্ব দিইনি আমি, না? এই যে সেই অক্সিলারি ভার্বটা, হানি ইজ টেস্টেড সুইট। থ্যাংক ইউ হাসান। অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে না? গুড। তারপর তোমরা এটা করেছো, রাইস সেলস চিপস, এটা করো। গুড, ভেরি গুড। রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক ভালো পারো, ভেরি গুড।
তোমাদের সবার এবার চাকরি হবে 2025 সাল। কোয়াসি প্যাসিভ শেষ। এবার আমরা একটু প্রিভিয়াস ইয়ার দেখি। কম্বাইন্ড ব্যাংক, দেখো কম্বাইন্ড ব্যাংক 10, এইটাই ছিল হচ্ছে অফিসার। কম্বাইন্ড ব্যাংক 10-এর অফিসার, কম্বাইন্ড ব্যাংক 10-এর কি অফিসার, কত 8-3-24, 8-3-24, 8-3-24, 8-3-24, 8-3-24 আসছিল। হু টট হার সাচ থিংস, এই যে এটা আসছিল, হু TAUGHT টট হার SUCH সাচ থিংস, এই ধরনের জিনিসপাতি ওরে কেরা শিখাইছে, এই যে এটা আসছিল। দেখি করো তো, দেখি কে কি পারো। আর এটা করে দেই, রাইস আনকাউন্টেবল নাম্বার সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা, এই জন্যে অক্সিলার হিসেবে ইজ নেব। রাইস ইজ চিপ হোয়েন, যখন, ইট ইজ সোল্ড, ওকে, বা রাইস ইজ সোল্ড চিপ। বুঝতে পারছো? এই দুইভাবে কিন্তু পড়া যায়। এখন হু টট হার সাচ থিংস, কে তাকে এই ধরনের জিনিস শিখিয়েছে, এটা একটু বলো তো বাবা, এটা একটু বলো তো সোনামণিরা, কি হবে? হু টট হার সাচ থিংস। এই দেখো, এটা কি একটা ইন্ট্রোগেটিভ না? এটা একটা ইন্ট্রোগেটিভ, রাইট? তাহলে ইন্ট্রোগেটিভে হু থাকলে কি হয়? বাই হোম, বাই হোম। টট কি V2 না? টট কি V2 না? V2 না? তাহলে V2 অক্সিলারি কি? ওয়াজ, ওয়ার, রাইট? বাই হুম, তাহলে বাই হুম। এখন দেখো বাই হুম, এখানে অবজেক্ট কে বলো তো? বাই হুম, অবজেক্ট কে বলো তো? এই যে হার, হারের সাবজেক্ট কি হবে? শি, ওকে, শি। কিন্তু যেহেতু আমরা এটা প্রশ্ন করব, তাই অক্সিলারিটা সাবজেক্টের পরে না হয়ে সাবজেক্টের আগে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই বাই হুম যেহেতু V2 ছিল, অক্সিলারি হিসেবে ওয়াজ নিব। ওয়াজটাকে সাবজেক্টের পরে না দিয়ে আগেই বসিয়েছি। কেন? কারণ এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। বাই হুম, ওয়াজ শি, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম টট, TAUGHT টট, শেখানো হয়েছিল। সাস, SUCH সাস থিংস, এই ধরনের জিনিসপাতি। বাই হুম ওয়াজ শি টট, তাকে শেখানো হয়েছিল। কার দ্বারা তাকে শেখানো হয়েছিল? এই ধরনের জিনিসপাতি, এই ধরনের কাজবাজ। বুঝতে পেরেছ? ভেরি গুড, ভেরি গুড। কে বোঝো নাই বলো তো? এইটা বোঝাটা খুবই জরুরি কিন্তু। কে বুঝতে পারো না একটু বলো তো আমাকে। বুঝতে পারো নাই কে? একটু বলো তো আমাকে। ভয়েস হচ্ছে খুবই সহজ, বুঝতে পারছো? ভয়েস না বুঝতে পারার কোনো কারণ নাই। যে যেটা না বুঝতে পারবা আমাকে SMS করবা, ওকে? যে যেটা না বুঝতে পারবা আমাকে কি করবা? SMS করবা। স্যার আরেকবার বোঝান প্লিজ। আরেকবার এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তো আমি আরেকবার তো কেন, আরও 3-4 বার বুঝিয়েছি। দেখো আবার বুঝাচ্ছি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যদি হু দিয়ে কোশ্চেন থাকে, ওকে, হু টট, কে শিখিয়েছিলেন, হার, তাকে, সাচ থিংস, এই ধরনের জিনিসপত্র তাকে কে শিখিয়েছিলেন, এটা একটা প্রশ্ন করা হয়েছে। হু দিয়ে কোশ্চেন করতে হলে, প্যাসিভ ভয়েস করতে হলে বাই হুম প্রথম লিখে নেবা চোখ বন্ধ করে, মনে থাকবে? হুর প্যাসিভে বাই হুম হবে। আর যদি এখানে বাই হুম থাকলো তাহলে আমরা হু লিখতাম, উল্টো কথা, একদম ভাইস ভার্সা। তাহলে যেহেতু হু আছে, বাই হুম লিখলাম। ভেরি গুড, গুড।
এবার দেখো এখানে অবজেক্টকে হার না, হু টট হার, কে তাকে শেখায়, তাকে আমাকে, এটা কি অবজেক্ট না? তাহলে হার যদি অবজেক্ট হয়, এটা সাবজেক্টকে শি হার, তাহলে শি হচ্ছে সাবজেক্ট। এখন দেখো অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাবজেক্ট করার পরে আমরা কি দেই? টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী ভার্ব বসাই। যেহেতু এখানে কি আছে টট, তার মানে নিশ্চিত বুঝতে পারছি এটা পাস্ট টেন্স। ওকে, আর পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব কে থাকে? ওয়াজ এবং ওয়ার থাকে। পাস্টে অক্সিলারি ভার্ব কে থাকবে? ওয়াজ এবং ওয়ার থাকবে, যার কারণে সাবজেক্টের পরে ওয়াজ বসবে, ওয়াজ বা ওয়ার বসবে। দেখো এখন সি কি থার্ড পারসন সিঙ্গুলার না, এরপরে কি ওয়াজ বসে না ওয়ার বসে? ওয়াজ বসে, রাইট? কিন্তু দেখেন স্যার, আমরা কিন্তু সাবজেক্টের পরে অক্সিলারি না দিয়ে অক্সিলারিকে সামনে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? কারণ এইটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। দ্যাটস ওয়াই আমরা এই অক্সিলারিকে সাবজেক্টের পরে না দিয়ে আগে নিয়ে এসেছি। তারপরে অ্যাজ ইউজাল কী করতাম আমরা? ভার্বের 3 নাম্বার টট টিস টট সাচ থিংস। এবার বুঝতে পারছো? কে যেন আরেকবার বুঝাইতে বললো? আচ্ছা, তোমরা যারা আরেকবার বুঝাতে বলেছো দেখো, এরপরে যদি না বসো। আর তোমরা দেখো, তোমরা যারা নতুন আমার ক্লাস করছো, মাই নেম ইজ সমেন মজুমদার। Four times I have passed BCS 4 times. 4 বার BCS পাস করেছি আমি। বুঝতে পেরেছো? তোমাদের দোয়ায় শেষমেশ আমি 40 BCS-এ শিক্ষা ক্যাডারে যোগদান করেছি। আমার সাবজেক্ট হচ্ছে ইংরেজি। আমি মেধা তালিকা ছিল 8ম। তোমরা এখানে আমাকে ফলো করতে পারো, SMS দিতে পারো কোনো কিছু সমস্যা হলে। বুঝতে পেরেছো? আমি আমার সাধ্যমতো তোমাদের চেষ্টা করব হেল্প করার। তবে রিপ্লাই দিতে লেট হলে রাগ করো না, অনেক কষ্ট করতে হয়, অনেক ব্যস্ত থাকতে হয়। বুঝতে পারছো? সো এটা বুঝতে পেরেছি আমরা। এরপরে দেখি কোশ্চেন ব্যাংকে কি এসেছিল। এরপরে দেখো এই কম্বাইন ব্যাংকে আসছিল উই হোপ দ্যাট উই শ্যাল উইন দ্য ম্যাচ। এই একই জায়গায় আসছিল উই হোপ দ্যাট উই শ্যাল, মোডাল অক্সিলারি আছে কিন্তু, উইন দ্য ম্যাচ, MATCH ম্যাচ। উই হোপ উই শ্যাল উইন দ্য ম্যাচ। বুঝতে পেরেছো? এটাও কিন্তু কম্বাইন্ড 10 ব্যাংক অফিসার পদে এসছিল। তনুশ্রী গায়েন লিখেছে জিনিয়াস, নট এক্স্যাক্টলি জিনিয়াস, you may call perseverance, perseverance, because I think I have a little bit of perseverance, because from the very childhood I used to study regularly, not so poor, not so high, but medium. But my pace was medium but regular. Regularity was there. Still now, if I don't study in a day or 2 days, then I feel like that maybe something is missing. Okay, so this is the one kind of habit, this actually built myself as well as my profession as a whole me. রাজশাহী কলেজ আমার খুব একটা পছন্দের কলেজ। স্যার এইভাবে ধরে ধরে ছোট বাচ্চারা কি বুঝায়? আমরা তো অলমোস্ট সিনিয়র, এইভাবে বোঝানোর তো কিছু নাই স্যার, একটু ফাস্টভাবে পড়ালে
আমার মনে হয় সময়ও বাঁচবে এবং ভালো হবে আমাদের। কাইন্ডলি বিষয়টা ভেবে দেখবেন। মিলন রানা, তুমি যে কথাটা বলছো, তুমি তোমার অনুভূতি ব্যক্ত করেছো, খুব ভালো কথা। কিন্তু মিলন, আমাদের এখানে অনেক তোমার ছোট ভাই বোন আছে যারা একটু দুর্বল আছে, আমার তাদেরকেও নিয়েও চলতে হবে। আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি কোথা থেকে কোশ্চেন হবে, ইন্ট্রোগেটিভ থেকে হবে, ইম্পারেটিভ থেকে হবে। যারা অ্যাডভান্স আছো তারা কিন্তু খুব সহজেই তোমরা যে কোনো একটা গাইড বই বা বিগত কোশ্চেনগুলো ফলো করলে এবং নিয়মগুলো থেকে প্যাটার্ন বের করে ফেললে তোমরা পারবে। বুঝতে পেরেছ? তাহলে তোমরা ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, কোয়াসিপেসিভ, কগনেট, ফ্যাক্টেটিভ, ওকে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলোতে আছে এগুলো একটু অ্যাডভান্স লেভেলে শিখে নিবে, তাহলে আর কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছ? ওকে, ইট ইজ হোপ দ্যাট দ্য ম্যাচ উইল বি অন বাই আস। এই যে সাইমুন নাহার বলে দিয়েছে সবাই আপনি না। না সাইমুন, এভাবে বলো না। ওর অনুভূতি ব্যক্ত করছে, তুমি রিকোয়েস্ট করে বলো তাকে যে ভাইয়া আমরা একটু দুর্বল আছি, তো আমাদের যদি আপনারা না পেছনে ফেলে যান আমরা কিভাবে যাব বলেন? আপনারা হচ্ছে আমাদের বড় ভাইয়া বা বড় বোন, আপনারা যদি আমাদের এগিয়ে নিয়ে যাবেন। তারপরে দেখো, উই হোপ দ্যাট, এই যে এটার সাবজেক্ট হচ্ছে ইট। ইট ইজ হোপড, ইট ইজ হোপড, এটা আশা করা হয়। ইট ইজ হোপড, এটা আশা করা হয়। দ্যাট দ্য ম্যাচ, এই যে আবার অবজেক্টকে সাবজেক্ট করলাম, দ্য ম্যাচ। এই যে মোডাল অক্সিলারি আছে, মোডাল অক্সিলারি থাকলে কি হয়, মোডাল অক্সিলারির পরে একটা বি আনতে হয়। যে শ্যাল বি, উইনের ভিতরি কি ওন, তারপরে এই যে সাবজেক্ট আছে বাই আস। কে কে বোঝো নাই বলো? কে কে বোঝো নাই? বাবুরাম সাপুরেরা বলো। বাবুরাম সাপুরেরা কে কে বোঝো নাই বলো? Alianur, if you want to build such kind of habit, then definitely you have to be aloof from social medias. Could you do that, dear? Then definitely you can build many good habits like reading, After using Facebook and YouTube, my reading habit also lessen gradually, okay? It is hope that the match will be won by us. বুঝি নাই, সাদিয়া বোঝে নাই। দেখো সাদিয়া, এটা তুমি কি বললে? সাদিয়া তুমি বুঝলে না। আচ্ছা, শ্যাল বি নাকি উইল বি? এই যে দেখো, ভেরি গুড কোশ্চেন। শ্যাল বি নাকি উইল বি স্যার? হ্যাঁ, দ্য ম্যাচের পরে তুমি এখানে উইল বি দাও, কিন্তু দেখো শ্যাল বা উইল নিয়ে কখনো কিছু ধরবে না। এটা নিয়ে ইংরেজরা তেমন কোনো পার্থক্য তৈরি করে না। এটা পার্থক্য তৈরি হয় কি, উইলে হচ্ছে ইচ্ছাটাকে বেশি বোঝায়, দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে দেখো, উই হোপ দ্যাট, ওকে, তার মানে কি উই হোপ, এই যে একটা জায়গা আছে না, তার মানে কি ইট ইজ হোপড, ইট আনলাম অক্সিলারি হিসেবে, ইজ আনলাম, হোপের ভিতরি হচ্ছে হোপড, ইট ইজ হোপড, ওকে। দুইটা ক্লোজ আছে, যেহেতু উই হোপ আর উই শ্যাল উইন দ্য ম্যাচ, দুইটা ক্লজ আছে, বুঝছো?
দুইটা ক্লজ আছে, তাহলে দুইটা ক্লজ মানে দুইটা ফাইনিট ভার্ব আছে, আর দুইটা ফাইনিট ভার্ব থাকলে তোমাকে অবশ্যই তোমার সেখানে দুইবার হচ্ছে প্যাসিভ করতে হবে। বুঝতে পেরেছো? এই জন্য এই পরীক্ষায় এই তোমার কম্বাইন্ড 10 ব্যাংক অফিসারে এই কোশ্চেনটা এসছে। তার মানে তোমার বলতে হবে ইট ইজ হোপড, এটা আশা করা যায়। এই যে উই হোপ এইটুকের প্যাসিভ করছি, তারপর দ্যাট কনজাংশন ছিল, এটা রেখে দিলাম। তারপরে আসো ক্লজে, পরের ক্লজে দেখো দ্য ম্যাচ হচ্ছে কি অবজেক্ট। আমরা কি জিতবো? দ্য ম্যাচ। এই জন্য দ্য ম্যাচকে কী করলাম? সাবজেক্ট করলাম। সাবজেক্ট করার পর কি করতে হয়? অক্সিলারি নিয়ে আসতে হয়। যেহেতু এখানে মোডাল অক্সিলারি শ্যাল দেয়া আছে, তাই আমরা শ্যাল বা উইল নিয়ে আসবো, রাইট? যেহেতু এটা থার্ড পারসন, এখানে আমরা শ্যাল না নিয়ে উইল নিয়ে আসছি। এবং আমরা জানি মোডাল অক্সিলারি অর্থাৎ ফিউচার নির্দেশক কোনো কিছুর প্যাসিভ হলে বা মোডাল অক্সিলারি থাকলে তারপরে অবশ্যই আমরা একটা বি দিব। বি ভার্ব দিয়ে তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিব, তারপরে বাই দিব, তারপরে সাবজেক্ট উই ছিল, অবজেক্ট বানিয়ে দিলাম আস। এবার বুঝতে পেরেছ? আপনি সাদিয়া আফরিন আরেফিন, এবার বুঝতে পেরেছ? এমডি সোহান, সাদিয়া আরেফিন, মার্জিয়া, দেখো তো এবার বুঝতে পেরেছো কিনা? এবার তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো আমাকে। দেখো এই 3টে কোশ্চেন আসছে ইসলামী ব্যাংক অফিসার, এই 3টে আসছে ইসলামী ব্যাংক অফিসার, ইসলামী ব্যাংক অফিসার। কবে? 1/3/24, 1/3/24 এটা আসছিল এই 3টা। তাহলে ডু ইট তো করছি, এই যে ডু ভার্ব দিয়ে শুরু হলে সেগুলো সাধারণত লেট ইট বি ডান। এই যে বুঝতে পারছি, এইটা ডু ইট থাকলে এটা আগেই করাইছি, লেট ইট বি ডান, ভেরি গুড, গেল এইটা। তারপরে পোস্ট দ্য লেটার, দেখো এটা বিভিন্নভাবে করা যায়। লেট দ্য লেটার বি, পোস্ট হচ্ছে ভার্ব, পোস্টেড। ওকে, এখন এটাকে যদি বলি ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার, এটা কি ভুল হবে বলো? ভুল কিন্তু হবে না, এটাও হবে মিনিংগতভাবে। বুঝতে পেরেছ? গেল। এরপরে যেটা থাকলো এই যে এইটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখো তোমাদের আমি বলেছি হু থাকলে কি হবে? বাই হুম হবে, রাইট? তাহলে বাই হুম দিয়ে দাও, বাই হুম দিলাম, হুর বোতলে কি দিলাম? বাই হুম গেল। তারপরে দেখো মি হচ্ছে অবজেক্ট, রাইট? আমাকে কে কল করছে? আমাকে, মি, তাহলে সাবজেক্ট কি হবে? আই। দেখো এটা কি একটা কন্টিনিউয়াস টেন্স না? ইজ কলিং, আমাকে ডাকছে, কন্টিনিউয়াস না? গুড। কন্টিনিউয়াস টেন্সে তোমার ভার্বের সাথে কি থাকে? আইএনজি থাকে না? ভার্বের সাথে আইএনজি থাকে না কন্টিনিউয়াসে? গুড। এই জন্য কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এখানে বির সাথে কি হবে? আইএনজি হবে, অর্থাৎ বিং হবে। কিন্তু এইটা বিং করলা, কিন্তু তোমাকে একটা অক্সিলারি ভার্ব তোমাকে
নিতেই হবে সব সময়, অক্সিলারি ভার্ব একটা নিতেই হবে। বাই হুম, তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সরি অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর এই তিনটা হচ্ছে কি অক্সিলারি। তাহলে বাই হুম আই অ্যাম হতো, তাই না? যেহেতু প্রশ্নবোধক চিহ্ন অ্যামটাকে আগে দিতে হবে, ইজ না হবে, বুঝছো? বাই হুম অ্যাম আই, কন্টিনিউয়াসের জন্য বিং। তারপরে ভার্বের 3 নাম্বার কল্ড। বাই হুম অ্যাম আই বিং কল্ড, কার দ্বারা আমি ডাকা হচ্ছি। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন তোমাদের জন্য, খুবই একটা ইম্পর্ট্যান্ট লেসন ছিল এটা। ওকে, তারপরে দেখো প্রিমিয়ার ব্যাংকে আসছিল, দ্য নিউজ, এই বার্তাটা উইল শক ইউ, দ্য নিউজ উইল শক, SHOCK, শক ইউ, এই এই বার্তাটা তোমাকে কি করবে? শক করবে। বুঝতে পেরেছো? এই বার্তাটা তোমাকে কি করবে? শক করবে। তার মানে কি হবে? এই যে ইউ অবজেক্ট, ইউ ই সাবজেক্ট, ইউর পরে উইল হবে, এই যে মোডালের পরে বি দিলাম, ইউ উইল বি শকড, SHOCKED, শকড, ইউ উইল বি শকড, তুমি শকড হবা। এই যে দেখো এখানে কি দেবা? অ্যাড দ্য নিউজ, অ্যাড দ্য নিউজ, বাইফাই কিছু হবে না, অ্যাড হবে কিন্তু। এটার জন্যই এটা কিন্তু পরীক্ষা আসছে, বি কেয়ারফুল। তারপরে দেখো কম্বাইন্ড 10 ব্যাংক সিনিয়র অফিসার, কম্বাইন্ড 10 ব্যাংক সিনিয়র অফিসার, কম্বাইন্ড 10 ব্যাংক সিনিয়র অফিসার, কম্বাইন্ড 10 ব্যাংক কি? সিনিয়র অফিসার, 10, 11, 23, 10, 11, 23, কম্বাইন্ড 10 ব্যাংক সিনিয়র অফিসার 10, 11, 23। কোশ্চেন দিতে হবে, ডেফিনেটলি কোশ্চেন দিতে হবে। কোশ্চেন দিতে হবে না হচ্ছে ন্যারেশনে, কারণ ন্যারেশনে যে সেন্টেন্সই থাকুক আমরা অ্যাসার্টিভ করি, দ্যাটস ওয়াই কোশ্চেন দিতে হবে না। কিন্তু প্যাসিভ ভয়েসে সেটার কিছু নাই, দ্যাটস ওয়াই কোশ্চেন দিতে হবে। কোশ্চেন মানে ইন্টারোগেটিভ থাকলে, ওকে। তারপর লেখো ওয়ান শুড কিপ অনস প্রমিস, এখানে আসছিল ওয়ান শুড কিপ, KEEP, কিপ অনস প্রমিস, PROMIS, প্রমিস, একজনের তার প্রতিজ্ঞা রাখা উচিত, এটা আসছিল। তারপর আসছিল ইউ উইল হ্যাভ ফিনিশড দিস ওয়ার্ক বাই টুমোরো, ফিউচার পারফেক্ট, ইউ উইল হ্যাভ ফিনিশড, ইউ উইল হ্যাভ ফিনিশড, ইউ উইল হ্যাভ ফিনিশড, ইউ উইল হ্যাভ কী করবা? ফিনিশড, ইউ উইল হ্যাভ কী করবা? ফিনিশড দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক, এই কাজ, এই কাজটা তুমি ফিনিশ করবা বাই টুমোরো, বাই টুমোরো, আগামীকালের মধ্যে, বাই টুমোরো, আগামীকালের মধ্যে, এইটা আসছিল। বুঝতে পেরেছো? তারপরে আসছিল প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, এটা করে ফেলো তাড়াতাড়ি, এটা তো সহজ আছে। প্লিজ হেল্প মি, এটা আসছিল। কে রে? সাইমন। এ প্রমিস শুড বি কেপ, মুখস্থ না? এই দেখো এই ওয়ান থাকলে এই ওয়ানটাকে না দিলেও হয়, অন, সামওয়ান, পিপল বাদ দিতে হয়, লিখে নাও এটাই, ওয়ান, সামওয়ান, সামবডি, পিপল, এগুলো জেনারেল কথাবার্তা, এই জেনারেল কথাবার্তার সময় এই জন্য এগুলো বাদ দিতে হয়, এই জন্য তোমরা ঠিকই লিখে দিয়েছো। কী হবে? এ প্রমিস শুড বি কিপড, আ প্রমিস শুড
মোডালের পরে বি, তারপরে হচ্ছে কিপ, কেপ্ট। ওকে, ব্যাস হয়ে গেল। তারপরে দেখো প্লিজ হেল্প মি, তার মানে কি? ইউ আর রিকোয়েস্টেড, রাইট? ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, এগুলো কিন্তু কোনটায় তোমার ভেরি গুড। তারপরে দেখো, তারপর কি ছিল? ইউ উইল হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক বাই টুমোরো। তাহলে দিস ওয়ার্ক, তাহলে কি হবে? দিস ওয়ার্কের জায়গায় কি লিখবা? দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক। উইল হচ্ছে ফিউচার নির্দেশক, উইল দিলাম কিসের জন্য? ফিউচার নির্দেশক। দিস ওয়ার্ক উইল। তারপরে হ্যাভ পারফেক্ট টেন্স ছিল, জন্য বিন আনছি, বিন। পারফেক্টে অবশ্যই সাপের বিন বাজাবা, মনে থাকবে? সাপের বিন বাজাইতে হবে পারফেক্টে। আর কন্টিনিউয়াস থাকলে বিং, মনে থাকে জানো। দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন, কী হবে? উইল হ্যাভ বিন ফিনিশড, উইল হ্যাভ বিন ফিনিশড। এই যে ভার্বের 3 নাম্বার, FINISHED, ফিনিশড। দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই টুমরো, বাই টুমরো। আমি কিন্তু যখন টেন্স শিখিয়েছি তখন কিন্তু শিখিয়েছি পারফেক্ট টেন্স থাকলে কেন বিন আনতে হয়, আমি কিন্তু শিখিয়েছি। তারপর কন্টিনিউয়াস থাকলে কেন বিং আনতে হয় সেটাও শিখিয়েছি। বুঝতে পেরেছো? এগুলো কম্বাইন 10 ব্যাংকে তোমাদের এসেছিল। তারপর আরেকটা এসেছিল, মাই আঙ্কল প্রমিস মি এ প্রেজেন্ট, মানে প্রাইজ, বুঝছো? সরি, মাই UNCLE, মাই আঙ্কেল প্রমিস, PROMISED, প্রমিসড মি, আমাকে প্রমিস করেছিল। মাই আঙ্কল প্রমিসড মি আ প্রেজেন্ট, মানে আ প্রাইজ, আ প্রেজেন্ট, প্রেজেন্ট মানে প্রাইজ, এটাও আসছিল। বুঝতে পেরেছো? তারপর আসছিল হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, আরেকটা আসছিল Why do you waste time? Why do you waste? Why do you waste time? Why do you waste time? Why do you waste time? তাহলে মাই আঙ্কেল প্রমিসড মি এ প্রেজেন্ট, এটা কী হবে? আই ওয়াজ প্রমিসড, এখানে কিন্তু আই ওয়াজ প্রমিসড। মাই আঙ্কেল প্রমিসড মি এ প্রাইজ, এই যে আই ওয়াজ প্রমিসড, এই যে V2 না, এই V2-র জন্য ওয়াজ দিছি। আই ওয়াজ প্রমিসড, আমাকে প্রমিস করা হয়েছিল। আই ওয়াজ প্রমিসড এ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, আঙ্কল, বাই মাই আঙ্কল, আমার আঙ্কলের দ্বারা। ঠিক আছে? এটা কি হবে? প্রেজেন্ট টেন্সের কোশ্চেন ছিল ডু, এই জন্য হয়ের পরে অক্সিলারি। হ্যাঁ, হোয়াই ইজ টাইম, হোয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, এই যে টাইমকে আমরা সাবজেক্ট করছি। হোয়াই ইজ টাইম, টাইম ইজ টাইম, এই জন্য কোশ্চেন করার জন্য অক্সিলারিকে প্রথম নিয়ে এসেছি। ওকে, ভেরি গুড। তারপরে আর 2 খেয়াল লেখো,
আর দুইখান বা একখান লেখো, সেটা ছিল বাংলাদেশ ব্যাংক, বিবিতে আসছিল, বিবিতে আসছিল, আই হ্যাড অলরেডি শোন হার ফটো টু দ্য পুলিশম্যান, আই হ্যাড অলরেডি, ALREADY, অলরেডি শোন, দেখিয়েছি, আই হ্যাড অলরেডি শোন, আমি অলরেডি দেখিয়েছি, হার ফটো, তার ছবি, টু দ্য পুলিশম্যান, পুলিশম্যানকে আমি তার ফটো কি করেছি, দেখিয়েছি, পুলিশম্যানকে তার ছবি আমি দেখিয়েছি। এই যে এটা করো, আই হ্যাড অলরেডি শোন, এই যে হ্যাড আর এই যে V3 শোন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সরি পাস্ট পারফেক্ট টেন্স আছে, বুঝতে পারছো, পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে এই যে দ্য পুলিশম্যান, পারফেক্ট থাকলে কি হয়, হ্যাভ বিন থাকলে হ্যাভ, V3 থাকলে হ্যাভ বিন, তাহলে হ্যাড V3 থাকলে হ্যাড বিন, দ্য পুলিশম্যান হ্যাড বিন শোন, ভার্বের 3 নম্বর, দেখানো হয়েছে, দ্য পুলিশম্যান হ্যাড বিন শোন। এই দেখো, যেহেতু হ্যাডের পরে কি ছিল, অলরেডি ছিল না, এখানে অলরেডিটা দিয়ে দাও, অলরেডি, দ্য পুলিশম্যান হ্যাড অলরেডি বিন শোন, দেখানো হয়েছে, হার ফটো দেখানো হয়ে গেছে, শেষ। বাই মি, হার ফটো বাই মি, দ্য পুলিশ ম্যান হ্যাড অলরেডি বিন শোন হার ফটো বাই মি, আমার দ্বারা দেখানো হয়ে গিয়েছে, বুঝতে পারছো। এইটা আসছিল বাংলাদেশ ব্যাংক এডি 2023, বিবি এডি 2023, বিবি এডি 2023। তো তোমাদের আজ এই পর্যন্তই থাকবে, তোমরা সবাই অনেক ভালো থাকো, সুখে থাকো। আমি আজকে অনেক টায়ার্ড, আমি আর আজকে ক্লাস কন্টিনিউ করব না, তোমাদের বিভিন্ন জায়গা থেকে করে থাকো, ইম্পর্টেন্সগুলো দেখে দেখে করো, হ্যাঁ। ভালো থাকো, সুখে থাকো, অনেক বড় হও, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। তোমাদের কারো কিছু দরকার থাকলে আমাকে নক দিও, আমি আমার সময় মতো তোমাদের রিপ্লাই করে দিব। বুঝতে পেরেছো আশা করি। ধন্যবাদ, সবাই অনেক অনেক ভালো থাকো এবং অনেক অনেক পড়ালেখা করো। মা বাবা, বন্ধুবান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সবাই সবার আশা, ভরসা, স্বপ্ন ইত্যাদি ইত্যাদি পূরণ করো।